আসসালামু আলাইকুম সবাইকে। তারেক রহমান সাহেব সেদিন বলতেছে এই যে সংস্কার সংস্কার করে সময়গুলো পিছায় যাইতেছে। হ্যাঁ, আসলে না হাসি পায় তারেক রহমান সাহেব, আপনারই বলি। হ্যাঁ, কেন হাসি পায় জানেন? হাসি পায় হচ্ছে এই কারণে যে আজকে 16 বছর আপনাদের সময় যায় নাই। হাসিনার কাপড়ের নিচে থাইকা, আপনি হাসিনার তো যে কি জানে বলে, আঁচলের নিচে থাইকা মনে করেন যে আপনাদের আপনাদের নেতাকর্মীরা তো হাসিনার আঁচলের নিচে ছিল, আপনি নয় ছিলেন না। আপনারা নয় মাইরে খেদায় পিটায় আপনারা যেভাবে পিটাইছে, হ্যাঁ আপনারা এই দেশে যেভাবে পিটাইছে, আপনারা মনে করেন যে আমরা আপনারা অর্ধেক লোলা বানাই দিচ্ছে। ঠিক আছে, এটা তারেক রহমান সাহেব আপনি নিজেও জানেন। তো আপনার আসলে হচ্ছে কি জানেন, আপনি এখন ভালো হয়েছেন, ভালো বুঝতেছেন, বয়সের সাথে সাথে মানুষ বদলায় যায়, এটা সত্যি কথা। বয়সের সাথে সাথে মানুষ বদলায় যায়। তো তারেক রহমান সাহেব আপনি বদলাইছেন, কিন্তু আপনার নেতাকর্মীরা কিন্তু বদলায় নাই। মনে করেন যে আপনার বয়সে যারা বড় আছে, আপনার বয়সে যারা 10-15 বছরের বড় আছে, তারা দেখতেছেন কি বলতেছে। যারা আপনার বাবার সাথে আপনার মায়ের সাথে রাজনীতি করছে, তারা দেখছেন কি বলতেছে। তো এনিওয়েজ, তা আমি আমার কথা হচ্ছে, আপনি বলতেছেন সংস্কার সংস্কার করতে 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 আমরা মনে করেন যে একদম সময় চলেই গেছে ভাই, বুঝছেন না, 1 বছর পার হয়ে গেছে। হ্যাঁ, তো আপনি বলতেছেন যে আমরা এসে বিচার করবো। আপনারা কি বিচার করবেন আমরা তো জানি। ঠিক আছে, আমরা জানি আপনারা কি বিচার করবেন। শুনেন, আমি আপনার একটা কথা বলি তারেক রহমান সাহেব, সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না, বিচার ছাড়া কোনো নির্বাচন হবে না এই দেশে। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ মানুষের কথা, যারা দেশকে ভালোবাসে, যারা দেশের মানুষের কথা চিন্তা করে। ঠিক আছে, আপনারা আছেন আপনাদের ক্ষমতা নিয়ে, আপনারা আছেন আর কি করবেন ক্ষমতা দিয়ে, কি করবেন টাকা দিয়ে। এই যে স্বাস্থ্যমন্ত্রী নাসির মারা গেছে। হ্যাঁ, নাসিরের ছেলে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার মালিক মনে করছে সিঙ্গাপুর, ব্যাংককে। পৃথিবীর এমন কোনো কান্ট্রি নাই তার ওয়ার্ল্ডে যেখানে নাকি তার কোনো রিয়েল এস্টেট বিজনেস নাই, আপনি জানেন সেটা। তো নাসির যে মনে করেন যে 2 হাতে মনে করেন যে টাকা কামাই গেছে। হ্যাঁ, এই যে স্বাস্থ্যমন্ত্রী নাসির মারা গেছে, করোনার আগে পরে মারা গেছে সম্ভবত। তো এই যে মারা গেছে নাসির, হ্যাঁ নাসিম নাসিম সরি নাসিম যে মারা গেছে, এই যে নাসিম কি নিয়ে গেছে, 2টা হাত এইভাবে ফালাইয়া শূন্য হাতে গেছে। হ্যাঁ, মানে আপনারা যদি মনে করেন যে 4 জনে যদি 4 বেহারার মানে পালকিতে তুইলা যদি মনে করেন যে হাত 2টা এইভাবে ছড়াই দেয়, মানুষ দেখবে আপনি কিচ্ছু পান না হাতে। কিন্তু আপনার ছেলে কিন্তু মনে করে যে হাজার হাজার লক্ষ 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 হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে আপনার ছেলে। কিন্তু জবাব দিবে কে কিয়ামতের দিন? কিয়ামতের দিন না, মানে ওই হাসরের ময়দানে গিয়ে জবাব দিবে কে? আপনি দিবেন না? আপনি দিবেন। আপনার ছেলের কিন্তু কোনো দোষ নাই, আপনার ছেলের আপনি করে দিচ্ছেন। বাট আপনার এই যে ভাগিদার কিন্তু আজকে আপনি। আপনি যে আপনার ছেলের মনে করেন যে এরকম করে দিচ্ছেন। আমি জাস্ট এক্সাম্পলটা এই কারণে দিচ্ছি। হ্যাঁ, আর এই কথাগুলো এই কারণে বলতেছি যে তারেক রহমান সাহেব, আমি আপনারা বলি যে আপনারা ক্ষমতা নিয়ে, আপনারা নিয়ে আপনারা আমাদের ভালো করবেন, তাই না? আপনারা আমাদের ভালো চান, আপনারা বিচারটা মানতে পারতেছেন, আপনারা বিচার করে সংস্কার আসবেন, তারপরে নির্বাচন আপনাদের সহ্য হচ্ছে না। আপনারা আজকে যে মনে করেন আপনি মার সাথে আপনি দেখা করছেন, কোন কারণে দেখা করছেন, কার জন্য পারছেন? তারেক রহমান সাহেব রুমিন ফারহান এত বড় বড় লম্বা লম্বা লেকচার দেয়। হ্যাঁ, রুমিন ফারহান মনে করেন, শুনেন আমি আপনারা বলি, আপনারা কোন ছাতার নিচে ছিলেন এটা তো আমরা জানি। এখন ছাতার নিচে, ছাতা মনে করেন যে আপনার মানে জাস্ট ওরাই ফালাই দিচ্ছে মানুষ, এখন ছাতার নিচের থেকে বের হয়ে গেছেন। এখন মনে করেন যে মানে কিভাবে কি করবেন মনে করেন যে বুঝে উঠতে পারতেছেন না। সংস্কারের আগে কোনো নির্বাচন হবে না দেশে। ভালো থাকবেন।